হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর গতকালকে ছিল বিশ্বকর্মা পূজা। তো সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করে ফেলেছি। স্নান করে এরপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ গাড়ি যাত্রা করার কথা ছিল অভির। তো অভি তো ছিল না, সারাদিনও বিজি ছিল। সারাদিন মানে সকাল 6টার সময় বেরিয়েছে, রাত 8:30টার সময়ও এসছে। তো আমি আমাদের পুরোহিত আছে জমল আঙ্কেল, ওনাকে বলেছিলাম যে গাড়ি তো আছে, গাড়িটাকে যাত্রা করে দিয়ে যেও। তো আঙ্কেল বলেছিল আসবে। তো কখন আসবে তাই জন্য আমি আগে রেডি হয়ে বসে গেছি। তো রেডি হয়ে আগে আমি চলে গেছি ঠাকুর ঘরে, কারণ ডেইলি আমি স্নান করে এসে ঠাকুর নমস্কার করি। মা সকালেই পূজা দিয়ে দেয়, মা পূজা না দিয়ে আবার কিছু খাবে না। তো মার তো পূজা দেওয়া শেষ, আর মা পূজা দিয়ে চলে গেছে আমার ওই বাড়িতে। এরপর আমি এখানে নমস্কার করে চলে গেছিলাম পড়াশোনা করতে। তো এখানে পড়তে পড়তে হঠাৎ ইচ্ছা হলো চিপস খাই। তো এখানে আমি চিপসটা খুঁজছিলাম মা কোথায় রেখে গেছে, তো পেয়েছি। তো এই যে এখন আমি একটু চিপসটা খেয়ে নেব। চিপস খেয়ে, যেহেতু আজকে অভি নেই তো আমিও আর কিছু রান্না করিনি, আমি গেছিলাম আমার বাড়িতে লাঞ্চ করার জন্য। তো এই যে এটা হচ্ছে আমাদের গাছের লাউ, চিংড়ি দিয়ে রান্না করেছিল, আর সঙ্গে ছিল ঢেঁড়স চচ্চড়ি আর মাছের ঝোল। খেয়েটে আমি আবার ফ্ল্যাটে চলে এসেছি, আঙ্কেলও তখন চলে এসছে। এই যে যাত্রা করানোর জন্য যাচ্ছি, এই যে আঙ্কেল এখানে যাত্রা করে দিচ্ছে। অভিজিৎ ধর, বড়দাস গোত্র। থ্যাংক ইউ। এরপর আমি গেছিলাম আমার ভাইয়ের গাড়ি যাত্রা করানোর জন্য ভাইয়ের গ্যারেজে। শাগনিক দাস আলমবাইন গোত্র। তো এখানে দুটো গাড়ি যাত্রা হয়ে গেছে। এরপর সেরে আমি আবার ফ্ল্যাটে চলে এসেছি। এসেই চন্দন লাগিয়েছি মুখে। পুজো যত এগোচ্ছে আমার মুখের যে অবস্থা, এত পিম্পল হয়েছে কি বলবো, তাই জন্য চন্দন লাগিয়েছিলাম। এরপরে চা চিপস খেয়েছি আমি আর মা। আর রাতে একটা নিমন্ত্রণ ছিল, রেডি হয়ে আমি অভি মা বেরিয়ে গেছি। এই যে বিশ্বকর্মা ঠাকুর আমাদের পাশেই বাড়িতে ছিল। এখানে আমি বিদন মা সাজু কাকি আমরা সবাই বসেছিলাম। এরপর চলে গেলাম খাওয়ার জন্য। আমরা এক টেবিলে বসেছিলাম আর অভি ফ্ল্যাটের বাকি ওদের সঙ্গে আরেকটা টেবিলে বসেছিল। তো এই যে প্রথমে দিয়ে দিয়েছে ভাত, রান্নাগুলো খুব ভালো হয়েছিল। এরপর ছিল মুগ ডাল, বেগুনি দিয়ে দিয়েছে। এটা ছিল কাঁঠালের এঁচড়, এটা হচ্ছে একটা মিক্সড ভেজ নবরত্ন টাইপ। এটা পটলের দোরমা বলে যে, ভিতরে স্টাফিং করা। এটা ছিল চাটনি, পায়েস, পাঁপড়, স্যালাড সবই ছিল। এরপরে বাড়ি এসে আমি অভির বাইকটাকে যাত্রা করিয়ে দিচ্ছি, কারণ আঙ্কেল সব মন্ত্রতন্ত্র পড়ে গেছিলো, আমাকে বলে গেছিলো কী করবো, কারণ বাইক তো ছিল না, ও তো সারাদিন বাড়িতেই আসেনি, তো আঙ্কেল করতে পারেনি। তো আমাকে সব বলে গেছিলো যেভাবে আমি ঠিক সেভাবেই করে দিচ্ছি। চলো, তো বাস এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।